এটা কি লেখা আছে? কি লেখা আছে? কে কে গেছিস হাত তোল তো, কে কোনটায় গেছিস? আচ্ছা বাহ, তাহলে আমি এইখানটা ছবি দেখিয়ে বলছি। এই পাশে কি কি মাস লেখা আছে? কি কি মাস? পৌষ আর পৌষ মাস মিলিয়ে এটা কোন কাল? কি কাল? আচ্ছা এবারে বলি, তাও তোমাদের বলছি, এখানে কি লেখা রয়েছে বাঁ দিকে? ফাল্গুন চৈত্র লেখা, কি কাল লেখা রয়েছে? বসন্ত। আচ্ছা এবারে তোমাদের এই পাশে বলো তো এটা কি কি মাস লেখা রয়েছে? দিয়ে কোন কাল এটা? গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে কি হয়? গরম বাড়ে না কমে? আর আমাদের যে সামার ভ্যাকেশনের ছুটি হয় সেটা কোন কালে হয়? গ্রীষ্মকালে। আর গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা খুব ঠান্ডা লাগে না গরম লাগে? আচ্ছা তেমনি বলো তো শীতকালে কি কি হয়, কে বলতে পারবে? শীতকালে আমরা কি সোয়েটার জামা গাইনি? এবারে বলো এইদিকে এই কালটা কি দেখা যাচ্ছে, কি কাল? এটা কি কাল? বসন্তকালে কি হয় দেখো তো, বাগানে কি কি ফুটেছে দেখো তো। বসন্তকাল না শীত না ঠান্ডার কাল, তাই তো? ফাল্গুন চলে যাচ্ছে, তারপরে পুকুর থেকে সব মাছ পালিয়ে যাচ্ছে না ঢুকছে? হ্যাঁ, তারপরে এখন ধান চাষের জন্য গরু লাঙল চড়ছে না চড়ছে না? বর্ষাকালে আর হয় কি, ওই যে মাছ যেগুলো আছে ওগুলো সব মাঠে ঘাটে কি করে? এই সময় ডিম পারলে তাহলে তাদের বংশ বৃদ্ধি হয়, তাই তো? আর বর্ষাকালে সাধারণত আমরা দেখতে পাই আমাদের চারপাশে জল আর চির সবুজ হয়ে রয়েছে। কি হয়েছে? সবুজ হয়ে রয়েছে। আচ্ছা তুমি দেখো তো এখানে বর্ষাকালে পরে এখানে গ্রীষ্মকালের কথা বললে, বর্ষাকাল বললে, শীতকাল বললে, বসন্তকাল বললে, আর কোন কাল বাকি আছে? হেমন্ত। ঠিক বলেছে।